আচ্ছা শোনা, এইভাবে আর কতদিন আমাদের? আসো। উনি আমার হাজবেন্ড। আজ থেকে তুমি এর সেবা করবা। আজকে থেকে আমার আর ডাকবা না। তোমার যা দরকার হবে, কাজের মেয়ে এনে দিছি, সবাইকে বলবা। আমার আর ডিস্টার্ব করবা না। শোনো, তুমি ওনাকে ঠিক মতো দেখাশোনা করো। যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি এনে দেবো। ঠিক আছে? আমার আবার কাজ আছে, আমি আসি। হ্যাঁ, তুমি ওনাকে ওষুধটা খাও। আমার একটু কাজ আছে, আমি বাইরে গেলাম। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, যাও। আপনি কি উঠতে পারবেন? আপনার জন্য ওষুধ আনছি। হুম, আচ্ছা, আপনি শুয়ে থাকেন, আমি আপনার খাই। আচ্ছা, আপনি আবার শুয়ে থাকেন, আমি আবার দুপুরে আসতেছি। আচ্ছা শোনা, এইভাবে আর কতদিন আমাদের? ও তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। কি বলো তুমি? এমন মেডিসিন খাওয়াইছি, ওর জীবনে কোনোদিনও সুস্থ হবে না। তুমি কি জানো? কি বলো এইসব? নার্স নিয়ে আইসি তো শুধু ওর মার লোক দেখানোর জন্য, বোঝো না? এত টাকা পয়সা সম্পত্তি, আমি যদি কোনো ট্রিটমেন্ট না করি, আর ওই যে বিছানায় প্রস্রাব করে এখানে করি, সব কি আমার ভালো লাগে নাকি পরিষ্কার করতে? ওই জন্যই তো নার্স রাখেছি। না ঠিক আছে, তারপরেও ওরা কেমন না, মানে এটা যে কোনো একটা সাইড হইলে হয়তো আমাদের জন্য ভালো হইতো আর কি। এর থেকে আর কি সাইড লাগবে? ওর সাথে তো আমি সময়ই দিইনি। সত্যি তো সেই নার্স নিয়ে আইছি, লোক দেখতে যে ওরা আমি ট্রিটমেন্ট করি, লোক রেখে নিছি, সব টাকা পয়সা যা আছে জেনে যা সব তো আমার হয়ে যাবে 2 দিন পরে। না, ঠিক আছে, তোমার কথাগুলি ভালো লাগছে। তুমি ভালো দেখেই তো তোমার কাছে এভাবে আমি আসি। আর ঘটনা হচ্ছে যে এভাবে আসলে ভালো লাগে না, যে কোনো একটা সাইড হইলে। একটা কথা কি জানো, এর আগে অনেক ছেলের সাথে আমি প্রেম করেছি, এখানে নিয়ে আইছি, কিন্তু আমাকে যতটা ভালো লেগেছে এরকম না, আর কাউকে ভালো লাগেনি। আমার জরুরি কিছু টাকার প্রয়োজন, টাকা না হলে বিপদে পড়ে যাবো। পাগল তুমি? টাকা পয়সা নিয়ে এত চিন্তা করো কেন? আমি আছি না। সত্যি তুমি আমাকে বাঁচালে, টাকা না হলে আমি খুব বিপদে পড়ে যেতাম। তুমি যাওয়ার সময় 50,000 টাকা নিয়ে যাও। তাহলে আমি এখন যাই। চলে যাবে মানে? 50,000 টাকা এমনি এমনি নিয়ে যাবে? ও বুঝেছি। হ্যালো, আজকে বিকালে আমি শপিং এ যাব। তোমার যদি কিছু লাগে তুমি যমুনা ফিউচার পার্কে চলে আসো। ম্যাডাম, স্যারের ওষুধ নাই তো। আচ্ছা, তোমার আমি পরে ফোন দিচ্ছি। 15 দিনের ডোজ এনে দিলাম, কিভাবে শেষ হয়ে গেল? ম্যাডাম, আজকে তো 15 দিনের শেষ ডেট, মনে করুন দুপুর বেলা ওষুধটা খাওয়াতে পারুন। আর নাই। বিকালে যখন বেরোবো লিস্ট আমার কাছে দিস, আর কি কি লাগবে জানাই দিস, আমি এনে দেবো, সমস্যা নেই। ম্যাডাম, আবার কি হয়েছে? আরেকটা কথা। কি? ম্যাডাম, স্যারের যে ওই যে পরনে কি সব পোশাক পরে থাকে, যদি দুটো ভালো পোশাক এনে দিতেন। এই, তোর যে কাজের জন্য আনা হয়েছে সেই কাজ কর। পরনে কি আছে না আছে এটা আমি বুঝবো। যা, তোর কাজ তুই কর। সবসময় এক লাইন বেশি বোঝে। নিজের জন্য সবার। ও স্যার, স্যার গো, আপনি উঠেন, আপনি আমার করে ছেড়ে যাইতে পারেন না স্যার। ও স্যার, আপনি কথা কোন? কি হয়েছে, কান্দাছিস কেন?
এনে ধরো ওষুধ। ম্যাডাম এই ওষুধ দিয়ে আর কি হইব? স্যার তো বাইসা নাই, মারা গেছে। সেই মরাটাই মরলি আর কদিন আগে মরতে পারলি না, আমার আরো সুবিধা তো। যাক, মরেই তো গেছিস, তোর একটা ব্যবস্থা তো করতেই হবে। যাই আমি। লাশ মরার পরে বেশিক্ষণ দুনিয়ার পরে রাখা যায় না, এটা আজাব হয় লাশের। আমি 2-4 জন লোক ডেকে নিয়ে আসি, যত তাড়াতাড়ি মাটি দিয়ে হবে ততই ভালো। তুমি বসতোই। দাঁড়াও। তুই কি ভাবছিস যে আমি মরে গেছি? না, আমি মরি নাই, আমি কাজ মরার অভিনয় করছি। কিন্তু এই কাজের মেয়েটার জন্য আমি বেঁচে গেছি। তুই তো চাইছিলি যে আমি মরে যাই, তাই এবার কাজের মেয়েটা আমার ফাঁসাইছে। আর তুই যে অপকর্মগুলো যে করিস বাইরে, যে বকাটা পোলাপান নিয়া, এগুলা বউ আমাকে কাজের মেয়েটা করেছে, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করি নাই। তাই আজকে আমি মরার ভান কইরা বিছানায় শুয়ে রয়েছিলাম তোর অপকর্ম ধরার জন্য। আজকে আমি ধরছি নিজ হাতে, তাই কোনোদিন করে ক্ষমা করবো না। এই মুহূর্তে থেকে তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। যা, এক্ষুনি বাইরে যা। স্যার স্যার আপনি এই কাজটা কইরেন না, কারণ আপনি যদি ম্যাডামরে ডিভোর্স দিয়া দেন তাহলে ম্যাডাম কোথায় যাইবে? আর মনে করেন ম্যাডামের দিকে তাকায় দেখেন, আজকের দিন যদি ম্যাডামের জায়গায় আমি হইতাম ঠিক একই কাজ আমিও করতাম। কিন্তু ম্যাডাম হয়তো, আপনি অসুস্থ ছিলেন বিধায় ম্যাডাম হয়তো ওই কাজটাই নামতে লিপ্ত হয়ে গেছে। তাই বলি স্যার, আপনি ম্যাডামরে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়া আপনার পাশেই রেখে দেন, বাড়ি থেকে বের করেন না স্যার। আমাকে করবার মতো ক্ষমা করে দাও, আমি এরম ভুল আর কোনোদিন করবো না। এই একই কাজটা যদি আমি করতাম তাহলে তুই কি কোনোদিন আমার ক্ষমা করতি না। তাই শুধু এই কাজের মেয়েটার জন্য আমি তোরে ক্ষমা করে দিলাম, কারণ এই মেয়েটার জন্য আজও আমি পৃথিবীর মুখে বেঁচে আছি। ভবিষ্যতে এমন কোনো অপকর্ম যদি করস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই।